নমস্কার, আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে। আমি কয়েকদিনের জন্য মা বাবার কাছে এসেছি। আমি একটু মাকে হেল্প করতে, মা যেখান থেকে দুধ নেয় সেখান থেকে দুধটা একটু এনে দিচ্ছি। আর টমিকে দেখো, ওইদিকে যাব না, এইদিকে যাব। টমি ও তো কারো কথা শুনবেও না। এখন যদি অন্য একটা কুকুর দেখতে পাই ছুটে এসে আমার পেছনে লুকাবে। আর যখন বাইরে বেরিয়েছি ভাবলাম যে এই গ্রামের সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন তো বর্ষাকাল, চারিদিকটা পুরো সবুজে ভরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুকুরের জল একদম কানায় কানায়। আগে আমরা কি করতাম জানো তো, পুকুরের জল যখন ছাপিয়ে রাস্তায় চলে আসতো তার সঙ্গে কিন্তু ছোট ছোট অনেক মাছ বেরিয়ে চলে আসতো, আর আমরা কুলির মধ্যে সেই মাছগুলো কিন্তু ধরতাম, বেশ ভালো লাগতো। এখনও প্রচণ্ড বর্ষায় রাস্তার মধ্যে দিয়ে জল যায়, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠে না। ভাবলাম এই পুরনো বাড়িটার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। বাড়িটা কিন্তু বেশ পুরনো, আর আমার এরকম পুরনো বাড়ি দেখতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। বাড়ি এসে দেখি আমার বাবা এই মেঠো শামুকগুলো কোথাও থেকে জোগাড় করে এনেছে, যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি আর মেয়ে খেতে ভালোবাসি, আর সেটা বাবা আনবে না এমনটা তো হতেই পারে না। আর তোমাদের অনেকেই হয়তো দেখে এটা ঘৃণা করবে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। যারা গ্রামে থাকে তারা অনেকেই কিন্তু এটা পছন্দ করে। এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। যেহেতু এখন বর্ষাকাল তাই মাঠে এগুলো এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। মা এগুলো এখন ভালোভাবে ধুয়ে বেছে কচু আর আলু দিয়ে রান্না করবে। যেমন মাংস রান্না করে ঠিক সেই পদ্ধতিতেই রান্না করা হয় এটা। শুধু এটাই না, বাবা কিন্তু ভোরবেলাতে গিয়ে আমার জন্য আরও একটা জিনিস এনে রেখেছে, যেটা আমার জন্য সারপ্রাইজ ছিল। আমি গিয়ে তো অবাক হয়ে গেছি। আমার পছন্দের ইলিশ মাছ, তাও আবার এত বড় সাইজের, বাবা ভোর ভোর গিয়ে এনেছে কাজে যাবার আগে। তাই মা আমার পছন্দের ইলিশ ভাপাও করে দেবে আজকে। অনেক দিন পর মায়ের হাতের রান্না খাবো, তাও আবার আমার পছন্দের রান্নাগুলো। মায়ের হাতের রান্না কেনা খেতে ভালোবাসে। তোমাদের সাথে আগে তো শেয়ার করেইছি কি রান্না হয়েছে। দুপুরের লাঞ্চে গরম গরম ভাতে ইলিশ ভাপা, আমার তো জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কার কার প্রিয় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো ভেবে ভাতটা মেখে একটু মাছ ভেঙে একগাল মুখে পুড়ে দিলাম, দুর্দান্ত স্বাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।